আপনাদের যদি কারো কবুতরের পাখায় পানি আসে তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, পাখায় পানি আসলে কবুতর যেই পরিস্থিতিতেই থাক আপনাকে কবুতর বাইরে ছাড়তে হবে। একদিন বৃষ্টিতে ভেজা সহ্য করতে পারে, 2 দিন সহ্য করতে পারে, কিন্তু রেগুলার এই সমস্যা তো কবুতর সহ্য করতে পারবে না, ঠিক না? কবুতর যদি একবার মোল্টিং শুরু করে দেয় সেই কবুতর থেকে কখনোই ভালো বাচ্চা আসলে পাওয়া সম্ভব হচ্ছে। আপনারা যেই বাচ্চাটাকে বেশি খাওয়াইছে ওই বাচ্চাটাকে সরায় ফেলবেন, তারপরে কবুতরগুলোকে আবার নতুন করে খাবার দিবেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আজকে 3 দিন যাবত টানা বৃষ্টি চলতেছে, যে বৃষ্টিতে আমার কবুতরগুলোর অবস্থা খুবই খারাপ। আমি চাইলেও কবুতরগুলো সঠিকভাবে যত্ন নিতে পারতেছি না, ঠিক মতো খাওয়াতে পারতেছি না। এই জিনিসগুলো নিয়ে আসলে আমার মনটা খুবই খারাপ। আপনাদেরকে কবুতরগুলোর অবস্থা একটু দেখাই। আপনারা এখানে যে বাচ্চা কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা সম্পূর্ণ সুস্থ একটা বাচ্চা কবুতর ছিল, কিন্তু লাস্ট আমি যেদিন কবুতর ছাড়ছিলাম সেদিন এই কবুতরটা অনেক বেশি উড়ছিল, এবং অনেক বেশি উড়ার পরে কবুতরটা আমি বৃষ্টির কারণে আর 4-5 দিন ছাড়তে পারি নাই। আর এর ফলশ্রুতিতে যে জিনিসটা হয়েছে, এই বাচ্চাটা কিন্তু পাখায় পানি এসে পড়ছে, এখন ও আর উঠতে পারতেছে না। এই মুহূর্তে আসলে আমি আমার এই কবুতরটাকে গতকালকে একটা ডেল্টাসন খাওয়াইছি, ডেল্টাসন খাওয়ানোর পরে এখন দেখতেছি মোটামুটি একটু ভালো অবস্থায় আসছে, কিন্তু তারপরেও যে 100% ভালো অবস্থায় আসছে তা না। খাওয়া দাওয়া খুব একটা খাইতে চায় না, এই কারণে মনে করেন আমি আসলে গতকালকে ওকে একটা ক্যালটেড আর একটা এভিয়নও খাওয়াই দিছিলাম, তারপর থেকে একটু ভালো মনে হচ্ছে। আর আপনাদের যদি কারো কবুতরের পাখায় পানি আসে তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, পাখায় পানি আসলে কবুতর যেই পরিস্থিতিতেই থাক আপনাকে কবুতর বাইরে ছাড়তে হবে। আমি কিন্তু আমার এই বাচ্চা কবুতরটাকে, ওর পাখায় পানি আসছে, বাইরে বৃষ্টি হচ্ছিল, তারপরেও আমি ওকে ভিটামিন ডেল্টাসন 5 mg অর্ধেক খাওয়াইছিলাম, তার সাথে AB1 দিছিলাম হচ্ছে একটা, আর ক্যালটেট দিছিলাম একটা, দিয়ে ওকে বাইরে ছাড়ছিলাম, যার ফলাফলে কিন্তু এখন ওর অবস্থাটা মোটামুটি একটু ভালো হয়েছে। এইদিকে দেখেন আমার এই কবুতরটার চোখে পানি আইসা পড়ছে, প্লাস ঠান্ডা গরম তো আসছিলই, কিন্তু এখন মোটামুটি একটু ভালো অবস্থায় আসছে। আর নতুন করে এই যে আমার উড়ার যে নর কবুতরটা দেখতেছেন, এই নর কবুতরটা দেখেন ঠোঁট ভিজে আছে, দেখছেন? কবুতরের যখন অনেক বেশি ঠান্ডা লাগে তখনই কিন্তু কবুতরের এরকম ঠোঁট ভিজে যায়, ঠিক আছে? কবুতর অ্যাক্টিভ আছে, কবুতর যাতে অনেক স্ট্রং হওয়ার কারণে কবুতর ডাকতেছে, সবই ঠিক আছে, কিন্তু কবুতরের নাকের মধ্যে এরকম ভিজে একটা ভাব আছে। তো এর পিছনে কারণ ভাই ওই একটাই, খাঁচাগুলো তো খোলা থাকে, বৃষ্টিতে ভিজছে, ভিজে আবার ওই পানি কবুতরের গায়েই শুকাইছে, এই কারণে এরকম ভাবে আসলে ঠান্ডা কবুতরে লেগে গেছে। আর আসলে কবুতর একদিন বৃষ্টিতে ভেজা সহ্য করতে পারে, 2 দিন সহ্য করতে পারে, কিন্তু রেগুলার এই সমস্যা তো কবুতর সহ্য করতে পারবে না, ঠিক না? আর সত্য কথা বলতে আমার কবুতর রাখার জায়গাও শর্ট হয়ে গেছে, বুঝছেন? কারণ হচ্ছে অনেকগুলা বাচ্চা কবুতর নতুন উঠছে, তো এই বাচ্চা কবুতর গুলাকে থাকার জায়গা দিতে যায় আমি এই কারণে বেশি বাচ্চা করতে চাই না। আমার সবগুলা ধাপড়ি মোটামুটি ফিল আপ হয়ে গেছে। আপনাদেরকে এখন যে বাচ্চা কবুতরটা দেখাইতেছি, এই কবুতরটার যখন বয়স অল্প ছিল তখন কিন্তু এই কবুতরটা বাবরা ছিল, কিন্তু মজার একটা জিনিস, এই কবুতরটার বয়স যত বাড়তেছে আপনারা দেখেন এটা জাগ গলা হয়ে যাইতেছে। এটার বয়স যখন 100% 1 দশক হবে তখন সম্পূর্ণ কবুতরটা একটা জাগ গলা টাইপের কবুতর হয়ে যাবে। ওর মধ্যে এই যে মনে করেন আপনার যে বাবরার যে ব্যাপারটা, একটা বাবরা বাবরা ভাব, সেটা কিছুই থাকবে না। এই মুহূর্তে যে বাচ্চা কবুতর গুলো দেখতেছেন, এই সবগুলা বাচ্চা কবুতর প্রচুর পক্স দ্বারা আক্রান্ত ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই কবুতরগুলার প্রপার যত্ন নেওয়ার পরে এই কবুতরগুলা কিন্তু প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর সত্য কথা বলতে, কবুতরের যদি পক্স হয় তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওকে যেন নতুন করে মশা না কামড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে, যে জিনিসটা আসলে আমি খেয়াল রাখছি। আপনারা একদম কর্নারে যে বাচ্চাটা দেখতেছেন, এটা হইতেছে আমাদের পাঙ্খি কবুতরের বাচ্চা। পাঙ্খি কবুতরের বাচ্চাগুলা ছোট থাকতে দেখতে একদমই সুন্দর হয় না, একদম বিশ্রী লাগতেছে দেখা। ওর মা ছিল হচ্ছে একটা আপনার সবুজ গলা কবুতর, বাবা ছিল হচ্ছে পাঙ্খি কবুতর, দেখতে কেমন জানি একটা বিদঘুটে টাইপ আসছে। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার এই কবুতরটার ঠোঁটের উপরে অনেক বড় পক্স ছিল, প্লাস চোখের দিকেও পক্স ছিল। তো সেই পক্স গুলা যদিও এখনো পড়ে গেছে, কিন্তু এই জিনিসগুলো এখনো কেমন একটা সাদা সাদা ভাব থেকে গেছে, ঠিক আছে? এখানে ঘটছে আরেক ঘটনা। এরা প্রথমে যে ডিমটা পারছিল সেই ডিমটা এই খাকি জোড়া জমাইতে পারে নাই বললে ভুল হবে, ডিমটা ঠিকই জমছিল, ঠিক আছে, কিন্তু মনে করেন শেষ মুহূর্তে বৃষ্টির পানি লেগে গেছিল, যে কারণে আর ডিমটা ফুটে নাই। আর এইদিকে আপনারা নিচে যে দেখতেছেন, কবুতর কিন্তু মোল্টিং শুরু করে দিছে।
কারণ হচ্ছে ওই যে বৃষ্টির পানি আসছে, বৃষ্টির পানি কবুতরের গায়ে লাগলেই ভাই কবুতর মোল্টিং করবে, এটা একটা একদম খুবই ন্যাচারাল বিষয়। তো আমার এই খাঁচাটার সামনেই আসলে একটা আপনার জানালা আছে, সেই জানালা থেকে একটু বৃষ্টির ছিটা পানি আসছে, যার ফলে মনে করেন এই সবগুলা কবুতর মোল্টিং শুরু করে দিচ্ছে। কবুতর যদি একবার মোল্টিং শুরু করে দেয়, সেই কবুতর থেকে কখনোই ভালো বাচ্চা আসলে পাওয়া সম্ভব না। এখানে যে দুইটা কবুতরের বাচ্চা দেখতেছেন, এই দুইটা কবুতরের বাচ্চা ছিল হচ্ছে মাটির সরাতে, এবং মাটির সরাতে থাকার কারণে এই বাচ্চা দুইটা আপনার সারাক্ষণ দেখলাম যে মাটির সরা ভিজে থাকতো, যে কারণে আমি প্লাস্টিকের ঝুড়ি দিয়ে দিছি। এখন কিন্তু প্লাস্টিকের ঝুড়িতে ওদের আর মনে করেন যে থাকার জায়গাটা সেটা ভেজা থাকতেছে না, যেই কারণে ওরা মোটামুটি বেশ সুস্থ আছে। কিন্তু আমার কাছে মনে হইতেছে এখানে একটা বাচ্চাকে বেশি খাওয়াইছে আর একটা কম। না না না, মাশাআল্লাহ, দুইটা বাচ্চাকেই সমান খাওয়াইছে। আর একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, কখনো যদি আপনারা দেখেন আপনাদের কবুতরগুলো একটা বাচ্চাকে বেশি খাওয়াইছে আর একটা বাচ্চাকে কম খাওয়াইছে, তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা যেই বাচ্চাটাকে বেশি খাওয়াইছে ওই বাচ্চাটাকে সরায় ফেলবেন, তারপরে কবুতরগুলোকে আবার নতুন করে খাবার দিবেন। খাবার দেওয়ার পরে কবুতর যখন ওই নতুন খাবারটা খাবে, তখন যেই বাচ্চাটা বড় বাচ্চাটাকে সরায় ফেলার পরে ওরা ছোট বাচ্চাটাকে অটোমেটিক যায়া খাওয়াবে। তখন দেখবেন এইভাবে 2-3 দিন করলেই দুইটা বাচ্চার সাইজ একদম সেম হয়ে যাবে। এখানে দেখেন কবুতর বড় হয়ে গেছে, কবুতর ডাকা শিখে গেছে বাচ্চা, কিন্তু আমি বাচ্চা বাইরে নিয়ে যেতে পারতেছি না। কারণ হচ্ছে বাইরে যে আবহাওয়া, এই আবহাওয়ায় ভাই কবুতর রাখলে কবুতর অসুস্থ হবেই। তাই বাধ্য হয়ে আমি কবুতর বাইর করতে পারতেছি না, যার ফলাফল এই আর যেসব কবুতরের বয়স বেশি হয়ে যায় তারপরে কিন্তু লাগাইলে এইসব কবুতর হারানোর একটা টেন্ডেন্সি থাকে, বুঝছেন। এই চুইঠাল নটটাকে নতুন পেয়ার করলাম, চুইঠাল নটটার সাথে আমরা একটা সিলভার টাইপের মাদি দিছি, এবং এই মাদিটার পাখায় খুব ভাইব্রেশন, বুঝছেন। আর এই হচ্ছে সিলভার নটটা। আপনার দুইটাই সিলভার কবুতর, কিন্তু একটা দিছি হচ্ছে চুইঠাল আর একটা দিছি হচ্ছে নাইরা। আমি সবসময় এই কাজটা করি যে মনে করেন আপনার চুইঠালের সাথে নাইরা কবুতর দেই, কারণ এতে ইনব্রিড হওয়ার কোনো চান্স থাকবে না। কারণ সিলভার পেয়ার করতে গেলে একটা চান্স আসলে থেকেই যায় ইনব্রিড হওয়ার, তো সেই জিনিসটা যেন না থাকে তাই আমি এই ব্যবস্থা নিছি। আপনাদের খেয়াল আছে কিনা, আমাদের এই সবজি মাদিটা কিন্তু ডিম পেড়ে অনেক বেশি দুর্বল হয়ে গেছিল, কিন্তু ওকে আমরা একটা করে ক্যালটেড, একটা করে কড লিভার অয়েল খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ দেখেন ও কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। কবুতর ডিম পেড়ে দুর্বল হয়ে গেলে আমি জাস্ট এই ছোট ছোট ব্যবস্থা নিয়ে মাশাআল্লাহ কবুতরকে ঠিক করে ফেলি। এই কবুতরটাকে দেখলে মনের মধ্যে একটা শান্তি পাই, কারণ এই কবুতরটা শরীরের সব পশম ওর মা খেয়ে ফেলছিল, ঠিক আছে। তো খেয়ে ফেলার পরে আপনার কিছুদিন পরে যখন আমি বুঝতে পারি যে ওর মা ওর পশম খেয়ে ফেলতেছে, ওর মাকে সরায় দেওয়ার পরেই এই বাচ্চাটাকে আমি ভিটামিন দিছিলাম, এটাকে শুধু ক্যালটেটি দিছিলাম আর জিঙ্ক দিছিলাম কিছুদিন। এরপরেই মাশাআল্লাহ ওর শরীরে সব পশম এসে পড়ছে। এবং এখন বলা দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।